সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 40 পৃষ্ঠা নিয়ে। 40 পৃষ্ঠায় দেওয়া আছে, এখানে 1 নং প্রশ্ন দেওয়া আছে, নিচের ছকের গুণনীয়কগুলো গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। এখানে 8-এর গুণনীয়ক যেগুলো সেগুলোকে আমরা গোল চিহ্ন দেব, 9-এর গুণনীয়ক যেগুলো সেগুলোকে আমরা গোল চিহ্ন দেব, এবং 19-এর গুণনীয়ক যেগুলো এগুলো আমাকে গোল চিহ্ন দেব। আমরা যেমন 8কে এর আগে গুণনীয়ক বের করছিলাম, 8-এর আমরা ভাগ করব, 8 সমান 8কে 8, 4 দুগুণে 8, অর্থাৎ 8-এর গুণনীয়ক 1, 2, 4, 8 আমরা এটা নির্ণয় করতে পারি। তাহলে 8-এর গুণনীয়ক আমাদের হতো কত কত আছে, 1 হবে, 2 হবে, 4 হবে, 8 হবে। অর্থাৎ যার গুণনীয়ক নির্ণয় করব তাকে যতভাবে ভাঙানো যায় আমরা সেইটাভাবে বের করব। তারপর 9-এর গুণনীয়ক বের করব, 9 সমান 1 গুণন 9, 3 তিরিকে 9। তাহলে এখানে যেহেতু 2 বার 3 আছে, আমরা একটা 3 নেব। 9-এর গুণনীয়ক 1, 3, 9, 1, 3, 9, 1, 3 এবং 9। এবার 19-এর গুণনীয়ক কোনোভাবেই ভাঙানো যায় না। 19 শুধু 1 এবং হলো 19। এভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। নিচের সংখ্যাগুলো গুণনীয়ক লিখি। 14, 7 দুগুণে 14, তাহলে 2 আর 7 লিখতে পারি। 18 প্রথমে আমরা লিখতে পারি 9 দুগুণে 18, 9কে ভাঙানো যায় সেজন্য গোল চিহ্নের মধ্যে রাখিয়ে দেবো। 3 তিরিকে 9। 24কে ভাঙা যায়, 2 গুণন হলো 12, 12কে ভাঙা যায় 2 গুণন 6, আবার 6কে ভাঙা যায় 2 গুণন 3। এভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। আশা করি তোমরা 40 পৃষ্ঠা সম্পূর্ণ পৃষ্ঠা বুঝতে পারছো। এবার আমরা আসবো 41 পৃষ্ঠা নিয়ে। এখানে দেওয়া আছে, নিচের ছকে কলা ও লিচুকে সমানভাবে ভাগ করা যায় এরূপ সংখ্যা খুঁজি। তার আগে দেওয়া আছে, গ্রীষ্মের ছুটিতে রেজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় 8টি কলা ও 12টি লিচু আছে। কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেবে। যদি সর্বোচ্চ কথা উল্লেখ আসে তাহলে আমরা অবশ্যই সেই সংখ্যাটার গসাগু নির্ণয় করব। এখানে 8টি কলা, 8 এবং 12-এর গসাগু হবে নির্ণয় কিসের সংখ্যা, সহপাঠীর সংখ্যা। যদি সহপাঠী সংখ্যা 2 জন হয় তাহলে প্রত্যেকে 4টি করে কলা ও 6টি করে লিচু পারবে। কিন্তু সর্বোচ্চ কতজন সহপাঠীকে 8টি কলা ও 12টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা 8 এবং 12-এর গসাগু নির্ণয় করে সমস্যাটি সমাধান করতে পারি। এখন গসাগুর পুনরূপ হলো কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর পুনর্নাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় প্রক্রিয়া করতে পারি। 8 ও 12 এর গসাগু হবে নির্ণেয় কিসের সংখ্যা, সহপাঠীর সংখ্যা। সহপাঠীর সংখ্যা আমরা করতে পারি। পৃষ্ঠা এটা হলো 41-এর। 8 ও 12-এর গসাগু হবে নির্ণেয় সহপাঠীর সংখ্যা। তাহলে 8 দ্বারা আমরা 12কে ভাগ করবো, 8-কে 8, অবশিষ্ট থাকলো 4। 4 দ্বারা যদি আমরা আবার 8কে 4 দ্বারা এই 8কে আমরা ভাগ করবো, 4 দুগুণে 8, এখানে ভাগ গসাগু বের হলো আমাদের কত, 4। তাহলে লিখবো আমরা 8 ও 12-এর গসাগু 4। 8 ও 12-এর গসাগু সমান 4। তাহলে সহপাঠীর সংখ্যা আমরা লিখতে পারি 4 জন। যদি কখনো সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মাঝে ভাগ করা যায়, সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মাঝে টাকা দেওয়া যায়, সর্বোচ্চ কতজন শ্রমিকের মাঝে, এই সর্বোচ্চ কথাটা উল্লেখ থাকে, তখন আমরা সেই অঙ্কটাকে গসাগু করব। গসাগু পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর এই প্রক্রিয়ায় আমরা গসাগুটা নির্ণয় করতে পারি। এটা হলো ভাগ প্রক্রিয়া। আর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় ইউক্লিডীয় প্রক্রিয়া। এটা সবাইকে জেনে রাখতে হবে তোমাদেরকে অঙ্ক বোঝার সুবিধার্থে। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়ের প্রক্রিয়াকে ইউক্লিডীয় প্রক্রিয়া বলে। আশা করি তোমরা বুঝতে পারছো।